আওয়ামী লীগ জাতীয় সংসদের ভিতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল। আওয়ামী লীগ অভিযোগ করে বিএনপি নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে। 5ই আগস্ট আওয়ামী লীগ কিভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। আমি এটা বলতে চাই না, তারপরে বলতে বাধ্য হচ্ছি। সেদিন সেই স্বাধীনতার চেতনার আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, এমন খুঁজে পাওয়া যায়নি। আজকে থেকে এক বছর আগে 5ই আগস্ট আওয়ামী লীগ কিভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। বক্তব্য দীর্ঘ হয়ে যাচ্ছে। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমি একটু সে কথায় ফিরে যেতে চাই। আওয়ামী লীগ অভিযোগ করে বিএনপি নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্ট। পৃথিবীতে আপনারা বিভিন্ন সামরিক শাসনের ইতিহাস দেখুন। সৈনিকেরা কি করে? সৈনিকেরা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেখানে সামরিক শাসন প্রতিষ্ঠা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করেছিলেন, এগুলো বুঝতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আওয়ামী লীগ কি করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি কি করেছিল, বা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করে বিএনপি তৈরি করেছিলেন, সেই কথাগুলো উপলব্ধি করতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের পেছনে যে কনসেপ্ট, সেই কনসেপ্ট উপলব্ধি। আওয়ামী লীগ জাতীয় সংসদের ভিতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল, করে না? আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করেছিল? তারা বলে যে ক্যান্টনমেন্টের ভিতরে বিএনপির জন্ম হয়েছিল। ক্যান্টনমেন্টের ভিতরেরই তো মানুষ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি তো একজন মেজর ছিলেন। তাদের সমস্যা হলো, তারা যখন দেখতে পেয়েছিল একজন অখ্যাত মেজর বিশ্বের বুকে একজন বিখ্যাত মেজর হয়ে গেছে, তখন তারা সেটা সহ্য করতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, একথা বলছিলাম যে সৈনিকেরা বিশ্বব্যাপী, বিশ্বের ইতিহাস আপনারা দেখুন, সৈনিকেরা এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার ইতিহাস পর্যালোচনা করে। সৈনিকেরা গণতন্ত্রকে উৎখাত করে সেখানে সামরিক শাসন কায়েম করে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় শাসন উৎখাত করে তিনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের কোটি কোটি মানুষের হাতে ফিরিয়ে দিয়েছেন। এইখানেই তার ঔদার্য, এইখানেই তার মহত্ব। এ কারণেই কিন্তু আমরা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন সৈনিক থেকে একজন রাষ্ট্রনায়কে নিজেকে পরিণত করেছেন।